বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আল কোরআন একটি আলো, একটি নূর, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, ফুরকান, সঠিক পথের দিশা। ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, সূরা আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো আমানতকে আসমানের উপর রাখলেন। আসমানের বিশালাকাশ থাকা সত্ত্বেও আসমান কোরআনকে বহন করতে রাজি হয়নি। কোরআনকে জমিনের উপর রাখলেন। জমিনের প্রশস্ততা থাকা সত্ত্বেও জমিন অপারগতা প্রকাশ করল। কোরআন পাহাড়ের উপর রাখলেন, কিন্তু পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কাঁপতে শুরু করলেন। এরপর সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষ জাতির উপর কোরআন কারীম নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। সূরা বাকারা আল্লাহ পাক বলেন যে, হে মানুষ জাতি, তোমরা মহান আল্লাহ ইবাদত বন্দী করো। এখানে শুধু মুসলিম নয়, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আরব, অনারব সকল মানুষকে, সকল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে একই প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে সম্মানিত করে প্রেরণ করেছি, শক্তিশালী করে প্রেরণ করেছি। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী লোহাকে মনে করা হয়, যার মাধ্যমে মানুষ আকাশচুম্বী বিল্ডিং তৈরি করছে। আর এই লোহার চেয়েও শক্তিশালী হচ্ছে আগুন, কারণ আগুন লোহাকে গলিয়ে পানির মতো তরল করে ফেলতে পারে। অপরদিকে আগুনের চেয়েও শক্তিশালী পানি, কারণ পানি আগুনের শক্তিকে নিষ্ক্রিয় করে দেয়। আর আগুনের চেয়েও শক্তিশালী হচ্ছে, পানির চেয়েও শক্তিশালী হলো মানুষ, কেননা মানুষ এগুলোকে নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে পারে। কিন্তু মানুষের চেয়েও শক্তিশালী আল কোরআন, কারণ আল কোরআন মানুষের জীবনকে পরিবর্তন করে ফেলে। পাপ কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে, অন্যায় থেকে, পাপচার থেকে মানুষকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে সাহায্য করে আল কোরআন। আল কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হল মানুষ। মানুষের হেদায়েতের জন্যই আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য নাজিল করেছেন।